আজ থেকে প্রায় এক যুগ আগের কথা বলছি। আমার বাবা হঠাৎ আমাকে ফোন দিয়ে বলল, আমাকে বুধবারই বগুড়ায় যেতে হবে। তো আমি ঢাকায় পড়াশোনা করতাম, হলে থাকতাম। হঠাৎ সেদিন ছিল মঙ্গলবার, ফোনটা করেছিল দুপুর 3টার দিকে। এখন আমি কখন কল্যাণপুর যাব, বাসের টিকিট কাটবো, তো আর আমি সে সময় টেসবুকও জানতামই না ফেসবুক কিছু বলে কিছু আছে, এটা আমি জানতাম না। তো যাই হোক, আমার বাবার ফোন পাওয়ার পর আমি এই বাবাকে বললাম, বাবা আমি এত তাড়াতাড়ি কিভাবে টিকিটের ব্যবস্থা করব। তখন বাবা বলল যে সে চিন্তা তোমাকে করতে হবে না, তুমি বুধবার সকালবেলা বাস স্ট্যান্ডে চলে যাবা, ওখানে আমার ফ্রেন্ডের ছেলে আছে, সেও বগুড়া আসতেছে, তুমি তার সাথেই আসবা। একটু কেমন জানি লাগলো আমার, এত জরুরি কেন ডাকছে। তো আমি পরের দিন বুধবার সকালবেলা রেডি হয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে। এসে দেখি খুব সুদর্শন এক ছেলে, ছেলে তো না, পুরুষ। তো সে দাঁড়িয়ে আছে, আমাকে বলল, আপনি অপর্ণা বলছেন? আমি বললাম হ্যাঁ। তো বললো যে আসেন, বাসের সিট রেডি। তো টিকিট হাতে নিয়ে আমি বাসে উঠতে যেয়ে দেখি তার আর আমার সিট পাশাপাশি। আমি খুব বিরক্ত হয়ে গেলাম। আমি চিন্তা করলাম, আমার বাবার কেমন দায়িত্ববোধ, তার তার ফ্রেন্ডের ছেলেই বা কেমন, একটা আলাদা সিট তো সে কাটতে পারতো আমার জন্য। তো আমি প্রথমে বিরক্ত হচ্ছিলাম, কিন্তু বলে রাখি তার নাম ছিল মাসুদ। তো মাসুদ, আমি আমি আমার সিটে বসলাম, মাসুদ আমার পাশের সিটে ছিল। তো বেশ মিশুক, অনেক ভালোভাবে কথা বলছিল, এত মজার মজার কথা বলছিল। সারা ফুড ভিলেজ পর্যন্ত আমি তার কথাই শুধু হাসতেছিলাম। একটা মানুষ এত জলি মাইন্ডের কিভাবে হয়, এত মিশুক কিভাবে হয়। আর জলি মাইন্ড প্লাস সে ব্যক্তিত্ব সম্পন্ন ছিল। পাশাপাশি সিট ছিল, কিন্তু সে খুব ডিস্টেন্স বজায় রেখে বসেছিল। তো যাই হোক, আমি নির্ধারিত সময়ে বাড়িতে পৌঁছালাম। বাড়িতে পৌঁছে দেখি আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভরা। আমি তো বাবাকে জিজ্ঞাসা করলাম যে, বাবা তুমি আসতে বলছো, আমি তো ভাবছিলাম যে কেউ অসুস্থ কিনা। তো আমার মা আমাকে বলল, কথা বলিস না, যে খাওয়া দাওয়া করে আগে রেস্ট নে, সামনের 2 দিন অনেক ধকল যাবে। আমি তাতে আরও অবাক হয়ে গেলাম। আর হ্যাঁ, এই লং জার্নি, 8 ঘন্টার একটা লং জার্নিতে মাসুদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। খুবই ভালো সম্পর্ক, আমার মনের ভিতরে দাগ কেটে গেছে। এক কথায় বলে না যে প্রথম দেখাই প্রেমে পড়া, অনেকটা সেই রকম। তো আমি আমি রাতে জানতে পারি যে আমি তো বুধবারে পৌঁছালাম, বৃহস্পতিবার আমার গায়ে হলুদ, আর শুক্রবার আমার বিয়ে। আমি অবাক হয়ে গেলাম, কার সাথে বিয়ে, সে কেমন, আমি কিছুই জানি না। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলছে। তো এটা এক যুগ আগেকার কথা বলছি। এক যুগ আগে কিন্তু এরকম পরিস্থিতি ছিল না, যে ছেলে পক্ষের সাথে দেখা বা ছেলের সাথে একটু কথা বলা, এরকম কোনো সুযোগ ছিল না। তো আমি খুব কনফিউজ ছিলাম। আমার মনে শুধু মাসুদের কথা ভাবছিলাম, আমি যে হাজব্যান্ড হলে এরকম জলি মাইন্ডের একটা লোকের সাথে হাসতে হাসতে আজীবন পার করে দেয়া যাবে। তো হঠাৎ বৃহস্পতিবারে আমার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। আমার গায়ে হলুদ হচ্ছে, কিন্তু আমার মনের ভিতরে শুধু মাসুদ 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 মাসুদ। তা আমি কি করব? আমি একবার আমার মাকে বলতে চাইলাম, ভাবলাম যে বলে দিই যে আমি এই বিয়েটা করব না। আমি আমাকে আমার একজনকে ভালো লাগছে, কিন্তু আফসোস আমি মাসুদের কোনো ফোন নাম্বার রাখিনি, কোনো কিছুই রাখিনি। কোথায় খুঁজে পাবো তাকে? তো এভাবে চলছিল। বিয়ের দিন পাত্রপক্ষ চলে এলো, আমার মনে মাসুদ মাসুদ মাসুদ, আমার মনের ভিতরে শুধু মাসুদের চেহারা ভাসতেছে। আর আমার মনে হচ্ছে যে কোনোভাবেই যেন এই বিয়েটা ভেঙে যায়। কিন্তু না, কাজী এসে বিয়েও পড়ালো। বিয়ে পড়ানোর পর ছেলে আর মেয়েকে একসাথে বসায় যখন আয়না দেখাই, তখন আয়না আমার সামনে ধরে আমাকে যে কেমন লাগছিল সেটাও আমি ভুলে গেছি। তো আয়নার সামনে আমাকে দেখতে যে কেমন লাগছিল বউ সাজার পর, সেটাও আমি ভুলে গেছি। তো আমাকে যখন আয়নার সামনে দিয়ে বলা হলো যে
আয়নাতে কাকে দেখতে পাচ্ছ? আমার একটুও দেখতে ইচ্ছা করেনি, বিশ্বাস করেন। আমার মন শুধু মাসুদ মাসুদ করে। তো যাই হোক, আমার যার সাথে বিয়ে হলো তাকে জিজ্ঞাসা করলো আয়নাতে কাকে দেখা যাচ্ছে। তো সে বলল যে হচ্ছে আকাশের চাঁদ। কণ্ঠটা আমার খুব পরিচিত লাগলো, সাথে সাথে আয়নার দিকে তাকিয়ে আমি অবাক, এই তো মাসুদ। তার মানে আমার বিয়েটা মাসুদের সাথে হচ্ছে। আমার মানে সেই দিনের অনুভূতির কথা আপনাদের সাথে প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। যাই হোক, প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইসরাতিভা। অনেক দিন পর আজকে ইসরাতিভা পেজে একটা নতুন গল্প নিয়ে এলাম। এটা একটা মেয়ের গল্প, আমি আমার মতো করে পড়ে শোনালাম এবং আমার কাছে গল্পটা খুবই খুবই মিষ্টি লাগছে। একটা মিষ্টি প্রেমের গল্প। তারা খুব সুখে আছে, তাদের জীবনটা শুরু হয়েছিল এইভাবে। তারা ভালো থাকুক, সুখে থাকুক। আর পাশাপাশি আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা দর্শক, আমার যারা অডিয়েন্স, তারাও ভালো থাকুক। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।